সবাইকে বসন্তের শুভেচ্ছা। বসন্তকালে গাছের দিকে তাকালে মন ভালো হয়ে যায়। গাছে গাছে নতুন পাতা জন্মে, দেখতেই অনেক ভালো লাগে। সবাইকে আমার নতুন আরেকটি ব্লগে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। আজকে ছিল শুক্রবার। সকালে ঘুম থেকে উঠে সব কাজকর্ম সেরে তারপর নাস্তাটা করে নিলাম। তারপর আবার দুপুরে রান্নাবান্নার জন্য সব কিছু গুছিয়ে নিলাম। আজকে রান্না করব ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। আর মেয়ে মাছগুলো খায় না, তার জন্য আলু দিয়ে চিংড়ি মাছ ভাজি করব। আর পুঁইশাকের বীজগুলো মাছের মাথা দিয়ে রান্না করব। দুই বোন মিলে পুঁইশাকের বীজ দিয়ে ঘর ময়লা করে ফেলছে, এখন পরিষ্কার করতেছে। আবার বলতেছে একটু ভিডিও করো, তাই ভিডিও করে দিলাম। আর মেয়ে হয়ে জন্ম নিলে তো একটু কাজকর্ম শিখতেই হবে, কি বলেন? এই তো আমি আবার রান্না বান্না করতে চলে এলাম। মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মেখে ভেজে নিচ্ছিলাম। এই মাছগুলোতে কাটা কম, তাই মেয়েদের জন্য নিয়ে আসছে, কিন্তু বড় মেয়েটা খায় না। বড় মেয়েটা অনেক মাছই খায় না, ওর কাছে ভালো লাগে না। ফুলকপিগুলো এখন ভাপিয়ে না নিলে গন্ধ করে, তাই ফুলকপিগুলো সিদ্ধ করতে বসিয়ে দিলাম। এই তো আরেক পাশ দিয়ে মাছ ভাজি করছিলাম। ট্যাপের পানি দিয়ে ফুলকপিগুলো ভাপিয়ে নেওয়ার সময় হলুদ দিলে ফুলকপিগুলো লাল হয়ে যায়, তাই আর হলুদ ব্যবহার করলাম না। এই তো আমার মাছ ভাজিগুলো হয়ে গেছে, এবার ফুলকপিগুলোর পানি ঝরিয়ে নিলাম। ফুলকপিগুলোর পানি ঝরানো হয়ে গেলে এরপর মাছের তরকারিটা বসিয়ে দিব। আগে আমি মাছের তরকারিটা মশলা কষিয়ে তারপর রান্না করতাম। এখন পেঁয়াজ সম্বাদ দিয়ে তরকারিগুলো দিয়ে ভেজে তারপর রান্না করি। এখন তেলটা একটু কম ব্যবহার করি। আর এখন তরকারিতে টমেটো ব্যবহার না করলে তো ভালো লাগে না, তাই কিছুটা টমেটো কেটে দিলাম। আমার বড় মেয়ে স্নান করে এসে পুজোটা দিয়ে দিল। এরপর আমি পুঁইশাকের বীজটা রান্না করার জন্য বসিয়ে দিলাম। পুঁইশাকের বীজটা এর আগে একবার খাওয়া হয়েছে, আমি আর আগে কখনো খাইনি। আগের বার ভালো লেগেছে, তাই এবার আবার নিয়ে এসেছে। আজকে মাছের মাথা দিয়ে রান্না করব। পুঁইশাকের বীজের সাথে কিছু সবজি দিয়ে দিলাম, মিষ্টি কুমড়া, আলু আর শিম। প্রথমে তেলে রসুন সম্বাদ দিয়ে তরকারিটা দিয়ে দিলাম। এরপর লবণ হলুদ কাঁচামরিচ দিয়ে ভালো করে কষিয়ে পুঁইশাকের বীজটা রান্না করতেছে। এর আগে যেহেতু কখনো রান্না করা হয়নি, এজন্য ইউটিউব দেখে শিখে নিলাম তরকারিটা কিভাবে রান্না করতে হয়। আমার মনে হয় এখানে মাছের মাথা না দিয়ে চিংড়ি মাছ দিলে আরও ভালো লাগতো তরকারিটা। তারপর মা মেয়ে মিলে লবণ মরিচ দিয়ে বড়ই খাচ্ছিলাম। বড়ইগুলো অনেক মিষ্টি ছিল। যতই মিষ্টি হোক না কেন, আমার মনে হয় কি আমরা ছোটোবেলায় যে বড়ইগুলো খেতাম ওই বড়ইগুলো খুব ভালো ছিল এবং মিষ্টি ছিল। এই তো আমার তরকারিগুলো হয়ে গেছে। আজকে ধনে পাতাটা ছিল না, তাই জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নিচ্ছিলাম। রান্নাঘরের জানালা দিয়ে রোদ আসে, তবুও কেন জানি ভিডিওগুলো সবসময় ভালো হয় না, অন্ধকার হয়ে থাকে। সবশেষে ভাত বসিয়ে দিয়ে তারপর আলুগুলো ভেজে নিলাম, তারপর সবাইকে খেতে দিয়ে দিলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।